রমজান এক মাস মিলে যায়, দিনের বেলায় সিয়ামের সাথে রাতের বেলায় কিয়ামের সাথে, নিশ্চয়তা আছে গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার পেছনের সমস্ত গুনাহ মাফ। নিশ্চয়তা আছে, নিশ্চয়তা। এবার কেউ যদি তারাবির হক আদায় করতে পারেন, ওমান কামা ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায় যদি তুমি তারাবিরও হক আদায় করতে পারো, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সমস্ত গুনাহ মাফ। দুইটা ডিগ্রি হয়ে গেল, 2 ডিগ্রি। এবার 3 নাম্বার ডিগ্রি, মান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যদি লাইলাতুল কদরেও রাত্রে দাঁড়াতে পারো, লাইলাতুল কদরও যদি তুমি দাঁড়াতে পারো ঈমানের সাথে সওয়াবের আশায়, জীবনের সব গুনাহ মাফ। 3টা ডিগ্রি নিয়ে এবার ঈদের নামাজে যাবেন। এবার ঈদের নামাজে গেলে আবার মাফ, ইয়ানি মাফ। অল্প সময় আপনাদের সামনে আমি শুধুই আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আরজ হবে। মেরে ভাইও, আজকে শাবানের 9 তারিখ, আর মাত্র 20 দিন বা 21 দিন আছে রমাদানের। ওরা যেমন উচ্ছ্বসিত ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচনের শুভ দিন, ওরা উচ্ছ্বসিত, লেকিন 12 তারিখ বিকেল বেলায় কেউ বা খুশি হবে, কেউ বা বেজার হবে। 3 নাম্বার কোনো অপশন নাই। আর যিনি খুশি হবেন তিনি 5 বছর পুরা করবেন এই গ্যারান্টিও নাই। যিনি খুশি হবেন তিনি 5 বছর পুরা করবেন এই গ্যারান্টিও নাই। আর যদি রব্বে কারীম মেহেরবানি করে আমাদেরকে রমজানের 1 তারিখ পর্যন্ত পৌঁছিয়ে দেন, তো মাগরিবের নামাজের দাম হয়ে যাবে আজকের নামাজের মোকাবেলায় 70 গুণ বেশি। এটা কি সকলের জন্য নাকি? এখানে কি অপশন শুধু একটা না 2টা? ওখানে 2টা, এখানে একটা। আবার ওখানে যদি কেউ হয়েও যায় 5 বছরের নিশ্চয়তা নাই, পেছনে আবার ছাত্র জনতা উঠতে পারে, পারে না? পারে না? বলে না, ওখানে 8 বছর 8 মাসের মাথা আবার ভাগ্যও যাইতে পারে না, এটা কোনো নিশ্চয়তা নাই। লেকিন আমাদের কাছে নিশ্চয়তা আছে, যদি ঈমান আমলের সাথে সিয়াম ও কিয়ামের সাথে যদি রমজান 1 মাস মিলে যায়, দিনের বেলায় সিয়ামের সাথে রাতের বেলায় কিয়ামের সাথে, নিশ্চয়তা আছে গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার পেছনের সমস্ত গুনাহ মাফ। নিশ্চয়তা আছে, নিশ্চয়তা। এবার কেউ যদি তারাবির হক আদায় করতে পারেন, ওমান কামা ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায় যদি তুমি তারাবিরও হক আদায় করতে পারো, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সমস্ত গুনাহ মাফ। 2টা ডিগ্রি হয়ে গেল, 2 ডিগ্রি। এবার 3 নাম্বার ডিগ্রি, মান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যদি লাইলাতুল কদরেও রাত্রে দাঁড়াতে পারো, লাইলাতুল কদরও যদি তুমি দাঁড়াতে পারো ঈমানের সাথে সওয়াবের আশায়, জীবনের সব গুনাহ মাফ। 3টা ডিগ্রি নিয়ে এবার ঈদের নামাজে যাবেন। এবার ঈদের নামাজে গেলে আবার মাফ, ইয়ানি মাফ। চারটা সার্টিফিকেট মাগফিরাতের, 4টা সার্টিফিকেট। সুবহানাল্লাহ। মাগফিরাতের কয়টা সার্টিফিকেট? তুমি এদিকে আসো, তুমি একটু সামনে আসো, সামনে। মাগফিরাতের কয়টা সার্টিফিকেট? রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, প্রতিটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। উচিত ছিল রজব আর শাবানে এদেশের ঘরে ঘরে, এদেশের রাস্তা রাস্তায় এক আওয়াজ উঠতো, উচিত ছিল এক আওয়াজ, উচিত ছিল এক আওয়াজ উঠা। উচিত ছিল কি ছিল না বলেন? আচ্ছা, এখানে যারা সরকারি সার্ভিস হোল্ডার আছেন, সরকারি চাকরিজীবী আছেন,
যদি আজকের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় এই ঘোষণা দিয়ে দেয় আগামী 20 দিন পরে প্রতিটা সরকারি সার্ভিস হোল্ডারের বেতন 70 গুণ বাড়বে, এই অফারটা কেমন কেমন হবে? এই অফারে সারা দেশ কেমন উচ্ছ্বসিত হবে কি? আচ্ছা, কালকের নিউজের হেডলাইন কি হবে? আর মাত্র 20 দিন 70 গুণ স্যালারি। কালকে টেলিভিশনে এখন আজ থেকে তো প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়ার আর প্রিন্টিং মিডিয়া, প্রত্যেকটা পত্রিকা আর প্রত্যেকটা নিউজে প্রথম নিউজ হওয়া উচিত ছিল আজকে হবে আর মাত্র 20 দিন, কালকে হবে আর মাত্র 19 দিন, পরশু হবে আর মাত্র 18 দিন, এরপরে দেব আর মাত্র 17 দিন, এরপরে হবে আর মাত্র 16 দিন, এরপরে হবে আর মাত্র 5 দিন, আর মাত্র 4 দিন, আর মাত্র 2 দিন, আর মাত্র 1 দিন। দুপুর বেলা বলবে আর মাত্র 6 ঘন্টা, এরপর বলবো আর মাত্র 3 ঘন্টা, আর মাত্র 2 ঘন্টা, আর মাত্র 1 ঘন্টা, আর মাত্র 5 মিনিট, আর মাত্র 1 মিনিট। উচিত ছিল কি ছিল না বলেন? লেকিন সে কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি। ইভেন ভুলি নাই, শুধু ভুল না ভি ভুল গয়া, ভুলে গিয়েছি তো সেটাও ভুলে গেছি। বাস্তব না বাস্তব? শুধু ভুলে গেছি না, ভুলে গেছি যে সেটাও ভুলে গেছি। এজন্য প্রত্যেকেই দোয়া করা উচিত। আমাদের আদিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুম হাফিজি রহমতুল্লাহ আলাইহির এক শব্দকে নকল করে তিনি বলেন, অবাল্লিগনা রমাদান, এই দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, অবাল্লিগনা রমাদান। তিনি বলেন, হাফিজি রহমতুল্লাহ আলাইহি বলতেন অবাল্লিগনা রমাদানের তরজমা হযরত হাফিজি তার নিজের জবানে এভাবে করতেন যে এতটা কাছে ডেকে নিয়ে এসে, এতটা কাছে ডেকে নিয়ে এসে বঞ্চিত করে দিও না, এতটা কাছে নিয়ে এসে ঠেলে দিও না, এতটা কাছে নিয়ে এসে দূরে ঠেলে দিও না। এখন থেকে রমজান পর্যন্ত কিছু মানুষ মারা যাবে না? যদি আমি হই, অসম্ভব কিছু। এই রমজান আমার জীবনের শেষ রমাদান হতে পারে না? এক বিখ্যাত লেখক, মিশরের এক বিখ্যাত লেখক ডক্টর রাগিব সারজানি, তার এই বই সংগ্রহ করবেন। এটাই যদি হয় আমার জীবনের শেষ রমাদান, এটাই যদি হয় আমার জীবনের কি শেষ রমাদান, এটা পড়ে নিবেন, এটা দেখবেন। নামাজকে মনে করা উচিত এটা আমার জীবনের শেষ নামাজ, রোজাকে মনে করা উচিত আমার জীবনের শেষ রোজা, আমার জীবনের কি শেষ রোজা। নামাজ ফরজ, রোজা ফরজ, আর বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে নিকটতম হয় ফরজ দিয়া। সুবহানাল্লাহ বলেন। বান্দা আল্লাহ সবচেয়ে নিকটতম হয় কি দিয়া বলেন? ফরজ দিয়া। ফরজকে আমরা আমাদের অসুরের ভাষায় বলি মা'মুর বিহ। কি বলি? মা'মুর বিহ। ফরজের জন্য আমর লাগে, আমরের জন্য আমের লাগে, আমের আমর, মা'মুর, মা'মুর বিহ। আদেশকারী, আদেশের শব্দ, আদেশকৃত ব্যক্তি, আদেশকৃত বস্তু। বলেন আদেশকারী বলেন। এবার ডিসি সাহেব যদি তার ফিয়নকে বলে চা লাগাও, চা দাও, এই মুহূর্তে ফিয়নকে যদি ফিয়নের স্ত্রী ফোন দেয় তো কি বলবে? বসে চা খাবে, পরে কথা বলবো। বলবে কি বলবে না বলেন? অথচ ডিসি আর তার ফিয়নের মধ্যে ক্যাটাগরিতে বেশি বেশ কম নাই। তার বেতন যদি 16,000 হয়, তার বেতন 80,000, তো 5 16 80। মনে হয় বুঝুন না কথা। এখানে 16,000 আর কি হাজারের বেশ কম, 80,000 বেশ কম, 16,000 আর 1,20,000 টাকার বেশ কম। এবার বলুন তো দেখি, ডিসির মামুর বি হলো, মামুর হলো ফিয়ন, ডিসির মামুর ফিয়ন, ডিসি হলো আমের, আমার আমের আর শাহজিমে মালিক, আমি মামুর। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, রব্বে কারীম বলেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়ে গেল? তোমাদের কলিজায় রব্বে কারীমের হুকুমের আজমত নাই কেন? তোমাদের কলিজায় রবের আদেশের আজমত নাই কেন? ডিসি আদেশ করতে হয় না, টিউনও আদেশ করলে ফিয়ন পাগল হয়ে যায়। ডিসি আদেশ করতে হয় না, শুধু এক স্তর উপরের বস আদেশ করলেই ফিয়ন পাগল হয়ে যায়। বলেন না বলেন না? বাস্তব না বাস্তব বলেন? এই জন্য রব্বে কারীম বলেন সূরা আহজাব,
ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم আল্লাহ তাআলা বলেন যে মুমিন হবা, যে মুমিন পুরুষ হবা, যে মুমিনা নারী হবা, তোমার জন্য মা 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 না না না, তোমার জন্য আমি রব্বে কারীম যদি কোনো নির্দেশ দেই, আমার রাসূল যদি কোনো নির্দেশ দেয় আমার আমরের ব্যাপারে, আমার রাসূলের আমরের ব্যাপারে, তোমাদের কারো কোনো বক্তব্য চলবে না। কারো কোনো বক্তব্য কি কিসের মধ্যে? আমরের ব্যাপারে। কিসের মধ্যে? আমর। বলেন সরে আমর আমর বলেন, এই শব্দগুলো বোঝাও জরুরি। আমর, আমর মানে আদেশ। আমর মানে কি? অর্ডিন্যান্স। আমর মানে আদেশ। তাহলে আদেশ দাতাকে কি বলে? আমের, আদেশকারী। আর আদেশটাকে কি বলে? আমর। যাদেরকে আদেশ করে তাদেরকে কি বলে? মামুর। আর আদেশটাকে আদিষ্ট বস্তুটাকে কি বলে? মামুরে বি। আদেশকারী যদি আল্লাহ হন, যদি নি আল্লাহ না, অবশ্যই আল্লাহ। আপনারা তো লোক মত দিলেন না। আদেশকারী যদি আল্লাহ না, অবশ্যই আল্লাহ। আদেশকারী অবশ্যই আল্লাহ। মামুর যদি আমি হই, যদি নি না, অবশ্যই অবশ্যই। এবার আমর যদি হয় নামাজ, আমর যদি হয় রোজা, এবার আমার আর ইখতিয়ার কোথায় বলেন? বুঝেন না? কোন ইখতিয়ার আছে? না না। মা কানা লিমুমিনিন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। তাহলে আমার মতো মামুর, আমার মতো মামুর 3.5 হাতের মামুর। কত হাতের মামুর? নিজের হাতের 3.5 হাত। কার হাতের 3.5 হাত? যার যার হাতের 3.5 হাত, যার যার হাতের 3.5 হাত মামুর। যে সর্দি হলে অচল হয়ে যায়, মাথা ব্যথা হলে অচল হয়ে যায়, চোখে ব্যথা হলে অচল হয়ে যায়, জিভ দাঁতে ব্যথা হলে অচল হয়ে যায়। কি যে নাকি রব্বে কারীমের দিকে প্রতিটা সেকেন্ড, না না সেকেন্ড নয়, প্রতিটা সেকেন্ডের প্রতিটা ভগ্নাংশে 1000 ভাগের 1 ভাগেও তুমি যে রবের মুহতাজ, সেই রব তোমাকে আদেশ করছেন নামাজের, আদেশ করছেন রোজার। বলো নামাজ রোজা, বলো আবার বলো নামাজ রোজা, আরো জোরে সবাই বলেন। খুন্তি মার্কা জোরে জোরে বলতে পারলে নামাজ রোজা জোরে বলতে পারবে না কেন? নামাজ রোজা জোরসে বলো, সবাই বলো আরো জোরে, এক আওয়াজ। আরশের মালিক বলছে, আরশবাহী ফেরেশতারা বলে আল্লাহ ওখান থেকে কিসের আওয়াজ আসছে? এই মিছিল তো জীবনে শুনি নাই। হ্যাঁ, কিসের আওয়াজ? আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা জোরসে বলো, সবাই বলো আরো জোরে, এক আওয়াজ। বাবারা বলেন, জওয়ানরা বলো। এভাবে বলতে হয়। রাত 11:30 পরে ওয়াজ করলে এভাবে করতে হয়। কি বলছি? শুধু আমি কইতে মাত্রা শুনে থাকতেন। হ্যাঁ, বাড়ি জায়গা করবেন কি কইছে মনে নাই। নামাজ রোজা আরো জোরে। আমি বলি নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। এজন্য আমি বলি বন্ধু, আমি বলি বন্ধু, ভোটটা দিব কাকে? নামাজি পাবো যাকে। ফজর পড়বে যে তাকে। কি বলছি বলেন? ফজর পড়বে যে তাকে ভোট দিবেন। ফজর পড়বে যে, এই আলোচনার দ্বারা যদি দিগলার আসে সমস্ত প্রার্থীকে ফজর পড়তে হবে, তাহলে পাল্টায় দিব তাহাজ্জুদ পড়বে যে তাকে। মনে থাকবে? ঘোষণা আসতেছে আসতেছে। ফজর ফজর পড়ে যাবেন কেন্দ্রে, তাহলে আসতেছে।
ফজর ক্যাম্পেইন হয়ে যাবে। সব যুবক নিয়ত করো, ইনশাআল্লাহ আজ থেকে নামাজ রোজা ছাড়বো না। নামাজ 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 বলো, নামাজ। হাত হাত নামান। দেখেন দেখেন দেখেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ও, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে কম দাম, আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে কম দাম। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তুমি বললে আরেকটা কথা কও না যে এটার থেকে, দুনিয়ার কোন বস্তুর কথা কও যে এটার থেকে বেশি দামি? হ্যাঁ, জোরে বলেন, আছে? তাহলে ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি। আচ্ছা, এই শব্দটাকে কতবার বললে হক আদায় হবে? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। আমি যেন বললাম দুনিয়ার মধ্যে যা আছে এর অর্থ কি? জিবরিল আপনি তো একটু বলে দেন দুনিয়ার মধ্যে যা আছে এর অর্থ কি? জিবরিল বলবে এটা রব ছাড়া কেউ জানে না। বলবো ফজরের 2 রাকাত নামাজ। আচ্ছা, আগামী দিন আপনার যদি ইন্ডিয়ার ফ্লাইট হয় সকাল 6:30টায়, আপনি উঠবেন কয়টায়? 7টায় উঠবো। হ্যাঁ, শুধু কি উনি না, ওনার আব্বাও, ওনার আম্মাও, বিবি, ড্রাইভার, খাদেম, ঘরের কাজের মেয়েটা, কেন সাহেবের 6:30 ফ্লাইট। আশ্চর্য কথা। আবার বাবার পিঠে বোঝা উঠে দেয়। গরু যদি, গাভী যদি মা হয় তো গরু কিয়া বাপের পিঠে কি উঠে দেয়? চালের বস্তা, আখের বস্তা যা আছে সব বাবার পিঠে উঠে দেয়। বাবা মরে যেতেছে, আচ্ছা বাবার প্রতি এত দুর্ব্যবহার কা? বাহাল সে দেশে যাওয়ার জন্য যদি 6:30টায় ফ্লাইট হয়, তুমি পাগল হয়ে যান। 6:30 ফ্লাইট। লেকিন উম্মতি মুসলিমা, তুমি তো পাগল হচ্ছ না। 6টায় ফজরের জামাত। বলেন না বাস্তব না বাস্তব? উম্মতের মুলি সাহেব আপনারও তো এই কথা মনে নাই, উম্মতের মুফতি সাহেব আপনারও তো এই কথা মনে নাই, উম্মতের তাবলীগী সাহেব আপনারও তো এই কথা মনে নাই। গ্রামে গঞ্জে গিয়ে যখন ফজর পড়ি, আমার প্রায় 30 দিন ফজর রাস্তায় পড়া লাগে। আজকেও পড়া লাগবে, গতকালও পড়ছি, পরশুও পড়ছি। তো মসজিদে যারা তাবলীগ করে এই মানুষগুলো মসজিদে কই? এবার যারা এই গ্রামের হুজুররা আছে তারা কই? বলেন না। এই গ্রামে 4-5 জন মানুষ নিয়ে হুজুর আছে, শুধু 3 চিল্লাওয়ালা বুঝি 4-5 জন মানুষ আছে। হ্যাঁ, কোন হক্কান রব্বানি পীরের মুরিদ বুঝি শুধু 4-5 জন মানুষ আছে। এটা এই গ্রামে বুঝি মুরব্বী শুধু 4-5 জন আছে। এই গ্রামে বুঝি জোয়ান শুধু 4-5 জন আছে। তো এরা কই গেল কই? হ্যাঁ, তো 6:30 ফ্লাইটের জন্য কটা উঠতা? এবার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহার জন্য উঠতে পারলে না কেন? তাহলে বোঝা গেছে বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে। বিশ্বাসের দুনিয়া কি লেগে গেছে বলেন? এই বিশ্বাসের দুনিয়া আগুন লাগছে জাহালতের কারণে, দলালতের কারণে, গাফলতের কারণে। জাহালত, দলালত, গাফলত। বলেন জাহালত, দলালত, গাফলত। জাহালত মানে মূর্খতা, দলালত মানে পথভ্রষ্টতা, গাফলত মানে অলসতা। এই 3টা ক্যান্সারে পাইছে। ক্যান্সার 3টা কি পাইছে বলেন? আর এই 3 ক্যান্সারের ফ্যাক্টরি হইল মোবাইল। এই 3 ক্যান্সারের ফ্যাক্টরি। এটা তোমাকে জাহেল বানিয়ে দিবে, এটা তোমাকে গাফেল বানিয়ে দিবে, এটা তোমাকে মূর্খ সাগর বানায় দিব, এটা তোমাকে মূর্খ বানায় দিবে, এটা তোমাকে গাফেল বানায় দিবে, এটা তোমাকে পথভ্রষ্ট করে দিবে। খোদা না খাস্তা এটা তোমাকে বেঈমান বানায় দিতে পারে। কি ভাই, এটা তোমার দেয় কি? এটা তোমার দেয় কি? তাসবিহ আছে পকেটে?
আচ্ছা দিছে, এটা তাসবিহ, এটা মোবাইল, এটা তোমার দেয় না, এটা শুধু নেয়, আর এটা তো শুধু তোমার দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু তোমার কি করবে বলেন? এটা শুধু দেয়, এটা নিতে জানে না, এটা দিতে জানে। এটা দিতে জানে না, শুধু নিতে জানে। এটা নিতে নিতে বউটাও লয়ে যায়। বাস্তব না বাস্তব বলেন? এটা নিতে 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 বোনেরও লয়ে যায়। এটা নিতে নিতে মেয়েটারও লয়ে যায়। বাস্তব না বাস্তব? এরকম হাজারো বাবার মেয়ে নিচে, এটা হাজারো বাবার মেয়ে নিচে, এই উদাহরণে দেশে আছে না নাই? হাজারো মানুষের হাজারো ভাইয়ের বোন নিয়ে গেছে গা, এই উদাহরণে এটা আছে না নাই? হাজারো স্বামীর স্ত্রীকে নিয়ে গেছে গা, আছে না নাই বলেন না? তাহলে এটার পিছনে এত পড়লে কেন বন্ধু? হ্যাঁ, এটা আমাকে কি কি সাপ্লাই দেয় বলেন? জাহালাত। বলেন কি সাপ্লাই দেয়? জাহালাত। আবার বলো জাহালাত, দালালাত, গাফলাত, শিরিক আর কুফরি সাপ্লাই দেয়। এটা কি সাপ্লাই দেয় বলেন? শিরিক সাপ্লাই দেয়, কুফরি সাপ্লাই দেয়, জাহালাত সাপ্লাই দেয়, দালালাত সাপ্লাই দেয়, গাফলাত সাপ্লাই দেয়। অথচ রাসূল, রব রাসূলকে বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। কে কাকে বলেছে? রব রাসূলকে বলেন। এবার বলুন তো দেখি, রাসূল কবে গাফেল ছিলেন? মুহাম্মদ রাসূলের জীবনে কবে গাফেল হয়েছেন? এক সেকেন্ডের জন্য জীবনে গাফেল ছিলেন? লেকিন রব কি বলে সাবধান করেন? ওয়ালা ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। আপনাকে যেন পৃথিবীর কোনো বস্তু গাফলতের ঘোরে বিভোর করে দিতে না পারে। আপনাকে যেন পৃথিবীর কোনো ব্যক্তি গাফলতের ঘোরে বিভোর করে দিতে না পারে। এই জন্য যে গাফেল তাকে বন্ধু বানানো যাবে না, যে গাফেল তাকে নেতা বানানো যাবে না, যে গাফেল তাকে এমপি বানানো যাবে না। কি বলছি বলেন? জোরে বলেন। যে মিটিং এ গেলে আসরের নামাজে জামাত ছুটে যাবে, এই মিটিং এ যাওয়া যাবে না। যে মিটিং এ গেলে জোহরের জামাত ছুটে যায়, এই মিটিং এ যাওয়া যাবে না। যে মিটিং এ গেলে নামাজ পড়া যায় না, এই মিটিং এ যাওয়া যাবে না। আপনি বলেছেন না, দলিল আছে, দলিল ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার জিকির থেকে যে গাফেল হয়ে গেছে, খবরদার তুমি তাকে নেতা বানাবা না। ওলামায়ে কেরাম, ওয়ালা তুতি অর্থ কি? তুমি তার অনুসরণ করবা না। এর অর্থ তুমি তাকে মোতা বানাবা না, তুমি তার মতি হবা না, তুমি তাকে নেতা বানাইতেই পারবা না। যে ফজর পড়ে না তাকে নেতা বানানো যাবে না, যে নামাজ পড়ে না তাকে নেতা বানানো যাবে না, যে বিসমিল্লাহ শুদ্ধ করে পারে না তাকে নেতা বানানো যাবে না, যে কোরআনে কারীম পারে না তাকে নেতা বানানো যাবে না। আমি বলছি না, কোরআন বলে। কি বলে কোরআন? কি বলে বলেন? কোরআন কি বলছে বলেন? যে ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাকে জিকির থেকে গাফিল করে দিয়েছি, খবরদার তুমি তার পিছনে যেতে পারবে না। জিকির মানে কোরআন, জিকির মানে নামাজ, জিকির মানে তেলাওয়াত, জিকির মানে জুমা, জিকির মানে জুমার বয়ান, জিকির মানে পুরা শরীয়ত, জিকির মানে তরিকত, জিকির মানে হাকিকত, জিকির মানে মারিফত, জিকির মানে সব। কি ভাই, জিকির মানে কি? কি সব মানে কি বলেন? কোরআন। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এখানে জিকির মানে কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এখানে জিকির মানে কোরআন। সুবহানাল্লাহ বলেন না? কি ভাই, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, এখানে জিকির মানে জুমা। এবার ওয়ালা যিকরুল্লাহি আকবার, এখানে জিকির মানে নামাজ। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান আরাদা আন যিকরি আমার জিকিরকে যে ছেড়ে দেয়, আমার জিকির যে ছেড়ে দেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে তং করে দিব, আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। গত 16 বছরে যারা এদেশের উপরে ছিলেন তাদের জীবন এখন কতটা সংকীর্ণ।
এর আগে যারা ছিলেন 16 বছরে তাদের জীবন কতটা সংকীর্ণ ছিল? মনে হয় বুঝেন নাই। হ্যাঁ, 16 বছরের আগে যারা ছিল 16 বছরের জীবন, 16 বছরে যারা ছিল তাদের জীবন এখন সংকীর্ণ। কদ্দুর সংকীর্ণ? তো পারলে আয়াত অস্বীকার করো না। এখন যারা আছে তারা সংকীর্ণ হবে না। এটা কায়দায়ে কুল্লিয়া, বলেন এটা কায়দায়ে কুল্লিয়া, এটা জেনারেল পয়েন্ট, বলেন এটা জেনারেল পয়েন্ট, বলেন এটা মেজর পয়েন্ট, এটা কোনো ব্যত্যয় নাই। বুঝেন না কথা? মানে কি বলছি বলেন তো? এটা কোনো কি নাই বলেন? ওয়ামান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ক্বালা ওয়াকাদ قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتي فنسيتها فكذلك اليوم تنسى। যারা কোরআন বাদ দিবে, যারা বলবে শরিয়া মানি না, না আমি বলতে হবে না তো। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওটা ঠিক করা আছে, মেজর পয়েন্ট ঠিক করা আছে, জীবনকে আবার সংকীর্ণ করে দিব। কি বলছি বলেন? হ্যাঁ, না না, জীবনকে তং করে দিবে। বলেন জীবনকে কি করে দিবে? সংকীর্ণ করে দিবে। হযরত মাওলানা ওমর পালনপুরের মতো বয়ান শুনছেন এই মজলিসে? কে দেখি হাত তোলেন। ওমর পালনপুরের মতো বয়ান শুনছেন কে? হুজুরে শুনছেন? শুনেন নাই? হযরত ওমর পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি টঙ্গীর ময়দানে জীবনে যত বয়ান করছে এই আয়াত পড়ছে। আর আওয়াজ ছিল, আমি আপনার মাইক দিয়ে যত দূর যায়, হযরতের মাইক ছাড়া দূর যাইত। ওয়ামান আরাদান যিকরি, আমার জিকিরকে যে প্রত্যাখ্যান করে, ওয়ামান আরাদান যিকরি, যে ইসলাম শব্দকে পরিবর্তন করে ইনসাফ শব্দ প্রণয়ন করেছ, ইনসাফ এটা মুসলমানদের শব্দ নয়। ইনসাফের মধ্যে ইসলাম নাই, ইসলামের মধ্যে ইনসাফ আছে। কি বলছি বলেন তো? না বুঝেন নাই। ইসলামের মধ্যে ইনসাফ আছে, বলেন ইসলামের মধ্যে ইনসাফ আছে। ইনসাফের মধ্যে কি নাই? শুধু ইনসাফ মানুষকে জান্নাত দিবে না, শুধু ইনসাফ জান্নাত দিবে না, শুধু ইনসাফ জান্নাতের হতে পারে না, শুধু ইনসাফ ইসলাম হতে পারে না। ইসলাম হলে ইনসাফ হবে, ইসলাম হলে সাম্য হবে, ইসলাম হলে কল্যাণ হবে। ক্লিয়ার? তাহলে ইসলাম শব্দ বলতে ভয় পান কেন? ইনসাফ বলতে এত সুবিধা লাগে কেন? তাহলে বোঝা গেছে এর পেছনে না জানি অন্য কারো কোনো ইশারা আছে। ইসলাম কায়েম হলে ইনসাফ হবে না? হবে না? ইসলাম কায়েম হলে কল্যাণ হবে না? হবে না? ইসলাম কায়েম হলে সাম্য হবে না? হবে না? সাম্য কায়েম হলে ইসলাম হবে। তাহলে বোঝা গেছে ইসলাম ছাড়া যে সাম্য, এই সাম্য সাম্য নয়। ইসলাম ছাড়া যে কল্যাণ, এই কল্যাণ কল্যাণ নয়। ইনসাফ ছাড়া, ইসলাম ছাড়া যে ইনসাফ, এই ইনসাফ ইনসাফ নয়। বলেন ইসলাম ছাড়া যে ইনসাফ, বলেন এই ইনসাফ ইনসাফ নয়। আবার বলেন, বুঝে বলেন, ইসলাম ছাড়া যে ইনসাফ, এই ইনসাফ ইনসাফ নয়। না 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 না, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। তারপর বলো না, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালান ইউকবালা মিনহু। না, ইসলামই একমাত্র দ্বীন, ইসলামই একমাত্র ধর্ম, ইসলামই একমাত্র ধর্ম। ইসলাম ছাড়া ইনসাফ হবে না, ইসলাম ছাড়া সাম্য হবে না, ইসলাম ছাড়া কল্যাণ হবে না, হবে না, হবে না, হবে না। বলো ইসলাম ছাড়া কল্যাণ হবে না। যদি তুমি ইসলামকে বাদ দিয়ে ইনসাফ চাও, আল্লাহ তাআলা বলেন চাইতেই পারবা, চাইতেই পারবা। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলাম বাদ দিয়ে ইনসাফ চাইবা, ইসলাম বাদ দিয়ে কল্যাণ চাইবা, ইসলাম বাদ দিয়ে সাম্য চাইবা, ইসলাম বাদ দিয়ে গণতন্ত্র চাইবা, ফালাই ইউকবালা মিনহু। না না না, এটা কখনো কানের উপরেও উঠবে না, এটা গ্রহণ করা হবে না।
ফালাই ইউকবালা, বলেন নফি তাকিদ বিলান 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 অর্থ কি? কখনোই হবে না। বলো কখনোই হবে না। তাহলে আমরা কি ইনসাফ চাই না ইসলাম চাই? এবার ইসলাম হলে ইনসাফ আছে না নাই? হ্যাঁ, আমরা ইসলাম চাই যে ইসলামে ইনসাফ আছে, আমরা ইসলাম চাই যে ইসলামে কল্যাণ আছে, আমরা ইসলাম চাই যে ইসলামে সাম্য আছে, আমরা এমন এক ইসলাম চাই যে ইসলামে কাবিখার টাকা দিয়ে ওরা বিদেশে বাড়ি বানাবে না, আমরা এমন এক ইসলাম চাই যেখানে রাস্তার টাকা দিয়ে ওরা বিদেশে বাড়ি বানাবে না। কি হয়, কি চাইবেন বলেন, বুঝে বলেন, আবার বলেন, সবাই বলেন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এই জন্যই তো গণতন্ত্রের জোয়ারেও আলহামদুলিল্লাহ রব্বে করিম আমাদেরকে সরে সদর করে দিয়েছে, আমাদেরকে সরে সদর করে দিয়েছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। সরে সদর হয়েছে কিনা বলেন? ইসলাম না ইনসাফ, ইসলাম না ইনসাফ, ইসলাম না সাম্য, ইসলাম না কল্যাণ। কল্যাণকর রাষ্ট্র চাই। হোয়াট ইজ দ্য কল্যাণকর রাষ্ট্র? আমরা কল্যাণকর রাষ্ট্র চাই না ইসলাম চাই? ও ইসলাম হলে আর কল্যাণ হবে না। ইসলাম বাদ দিয়ে যারা কল্যাণকর রাষ্ট্র বলে, ইসলাম বাদ দিয়ে কল্যাণকর রাষ্ট্র বলে, এরা ইসলামের ফুলফিল, এরা ইসলামের পূর্ণ পরিপূর্ণতা এদের বিশ্বাস নাই। মনে কষ্ট পেয়ে গেছেন? হ্যাঁ, বলো ইসলাম, আবার বলো ইসলাম। একটা পয়েন্ট বলি, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা বলা যাবে না। ইসলাম সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা বলা যাবে না। ইসলাম একমাত্র ধর্ম বলতে হবে। এই সর্বশ্রেষ্ঠ অর্থ কি? গুড, বেটার, বেস্ট? হ্যাঁ, ইসলাম অনলি ফর ওয়ান ধর্ম। এখানে গুড, বেটার, বেস্ট নয়। বলেন, মুখস্থ করেন। ইসলাম অনলি ওয়ান, একমাত্র ধর্ম। আবার বলো, ইসলাম কি? ইসলাম একমাত্র ধর্ম। সুবহানাল্লাহ বলেন। তাহলে অন্যটা কি গুড? অন্য কিছু আছে গুড, অন্য কিছু আছে বেটার। এই জন্য তো ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্না খায়রাল আদিয়ান ইনদাল্লাহিল ইসলাম বলে নাই। সুবহানাল্লাহ বলেন না। রব কি পরিমাণ সিনা খুলে দিচ্ছে, মাশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। রব সহজ করে দাও, বুঝায় দাও, বল রব বুঝায় দাও। রব্বি ইশরাহ, বলে রব্বি ইশরাহ লি সাদরি। না 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 না, পৃথিবীর কোন মতাদর্শকে প্রাধান্য দিয়া ইসলামকে এক জররা ছেড়ে দিবা, একটা পয়েন্ট ছেড়ে দিবা ইসলামের, না ইসলাম তোমাকে জান্নাত দিবে না। না না। আচ্ছা, 4 কোটি টাকা দামের গাড়ি, 4 কোটি টাকা দামের গাড়ি, শুধু চাকাতে হাওয়া নাই। এই গাড়ি বাড়ি যাবে কবে? এই গাড়ি বাড়ি যেদিন যাবে, এই গাড়ি বাড়ি যেদিন যাবে, এই ইনসাফ আর এই কল্যাণ আর এই শান্তি, এই সাম্য সেদিন জান্নাতে যাবে। মনে বুঝেন নাই? ইনসাফের স্লোগান শুধু ইনসাফ, শুধু ইনসাফ না, না বলতে হবে শুধু ইসলাম, শুধু ইসলাম, শুধু ইসলাম। আবার বলো, আবার বলো, জোরসে বলো, ইনশাআল্লাহ। কি আওয়াজ কি? পুরো জাতি ধোঁকা খেয়ে গেছে, জাতি পুরো জাতি ধোঁকার সাগরে ভাসতেছে। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, ইসলাম মানে ইনসাফ। সুবহানাল্লাহ বলেন। লেকিন ইনসাফ মানে ইসলাম নয়, সাম্য মানে, কল্যাণ মানে, আর ইসলাম মানে। সুবহানাল্লাহ বলেন। এই ইংরেজি শিক্ষিতরা যারা আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, সবাই বুঝছেন তো বিষয়টা? মনে ক্লিয়ার হন নাই? সবাই ক্লিয়ার? আবার ক্লিয়ার তো? মদিনাতে ইনসাফ আছে না নাই? মদিনা ইনসাফ আছে না নাই? এই ইনসাফ ইসলামের আলোকে ইনসাফ। সুবহানাল্লাহ বলেন।
কিসের আলোকে ইনসাফ? আলহামদুলিল্লাহ, আফগানিস্তানে ইনসাফ আছে না নাই? কিসের আলোকে? সুবহানাল্লাহ বলে। আমরা তাইলে ইসলামের আলোকে ইনসাফ চাই, ইসলামের আলোকে কল্যাণ চাই, ইসলামের আলোকে শান্তি চাই। আর ইসলাম হবে না দাওয়াত ছাড়া, ইসলাম হবে না তালিম ছাড়া, ইসলাম হবে না মাদ্রাসা ছাড়া, ইসলাম হবে না হক্কানি রব্বানি ওলামারা ছাড়া। মনে থাকবে? আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। কোন পয়েন্ট থেকে আল্লাহ কোন পয়েন্টে নিয়ে গেল আজকে? আল্লাহই করছে। আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন, এই জন্য আল্লাহ করছে। আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পূর্ণাঙ্গ দিন বুঝা মানা সহজ করে দেন।